ছোটবেলায় অল্প একটু সর্দি কাশি হলে এই পাতার বড়া বেটে মা আমাদেরকে প্রায়ই খাওয়াতেন। আর তার সাথে যদি বডির বিভিন্ন অংশে খুব ব্যথা লেগে থাকতো, মা তো জোর করে এই পাতার ঝোলও খাওয়াতেন। এই পাতা কিন্তু বড় হয়ে জানলাম খুবই নিউট্রিশিয়াস। তোমরা কি খেয়েছো কখনো এই পাতা? তো চলো দেখে নিই এই পাতাটা আসলে কি, আর এর দিয়ে বড়া কীভাবে বানাবো। এটা হলো গাঁদাল পাতা। এর কিন্তু যে একটা স্মেল আছে সেটা কিন্তু সবার কাছে মোটেও ভালো লাগে না। তো এই পাতাটা আমাকে একজন দিয়েছিল আর কি। তো এই পাতাটার সাথে আমি মিশিয়ে বড়া করলাম, মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম রেসিপি। এই পাতার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর দিয়ে দিলাম মসুর ডাল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ ওয়েট লস জার্নিতে আছো, এই পাতার বড়া রাত্রেবেলায় কিন্তু ডিনারে খেতে পারো, অথবা ইভিনিং স্ন্যাক্স, মিড ব্রেকফাস্টেও খেতে পারো। খেতেও যেমন দারুণ, আর এর উপকারিতাও কিন্তু অনেক বেশি। এতে যেমন রয়েছে হাই প্রোটিন, তার সাথে আছে হাই ফাইবার। এছাড়াও এটা হলো অ্যান্টি ইনফ্লেমেটরি। এটা খেলে আমাদের বডিতে যদি কোনো ইনফ্লেমেশন থাকে সেটাও কিন্তু রিডিউস হয়ে যায়। যে কোনো রকমের পেটের গ্যাস, ব্লোটিং এর সমস্যা এতে কিন্তু দারুণ উপকার দেয়। সাথে সাথে কফ বের করতেও কিন্তু দারুণ কাজে দেয়। তো কীভাবে বানাতে হবে, প্রথমে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর এর মধ্যে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা কিন্তু না দেওয়াই ভালো। এরপর এই পেস্টের মধ্যে ভালো করে মিশিয়ে এর থেকে বড়া বানাতে হবে। এটা সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা যদি কেউ খেয়ে থাকো বা খেতে কেমন লাগে, তাহলে আমাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এর মধ্যে যেহেতু ফাইবার কন্টেন্ট অনেক বেশি, তাই এটা কিন্তু কনস্টিপেশনের প্রবলেমেও দারুণ কাজে দেয়। এছাড়া বিভিন্ন রকমের গাঁটের ব্যথা বা বিভিন্ন জায়গায় ব্যথা, শরীরের বিভিন্ন অংশের ব্যথা যদি হয়, এই পাতা কিন্তু এভাবে বড়া করে বা ঝোল বানিয়ে খেতে পারো। কাদের কাদের এই বড়া খেতে ভালো লাগে না তারাও কিন্তু জানাও, কিন্তু যদি এর গুণাগুণ জানো অবশ্যই খেতে চাইবে। তো এইভাবে পেস্ট করে এই রকম ছোট ছোট বড়ার মতো বানিয়ে নিতে হবে। আর গরম গরম যদি খাও, এটা কিন্তু দারুণ মুচমুচে হয়। ইভিনিং স্ন্যাক্সে তোমার মনেই হবে না যে অন্য কিছু খায়। আমার তো বেশ ভালো লাগে। আর এই সিজন চেঞ্জের সময় আমি বলবো, এই পাতা যদি তোমরা কাছে কোথাও পাও, অবশ্যই মুসুর ডাল দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেতে পারো। অর্শ বা পাইলস যদি কারোর থাকে, তারাও কিন্তু এই পাতার বড়া বানিয়ে খেতে পারে, সেটাতেও কিন্তু দারুণ কাজে দেয়। আর বানানো তো খুবই সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে এই গাঁদাল পাতাকে এই সিজন চেঞ্জের সময় অথবা যে কোনো সময় কাছে পিঠে বা হাতের কাছে যদি পাও, বড়া বানিয়ে অবশ্যই খেও। একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, ভিডিওটিতে অবশ্যই লাইক করো, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এই রকম হেলদি ডায়েট রিলেটেড টিপস, স্কিন কেয়ার টিপস এবং হেয়ার কেয়ার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।